আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ডিএলএল এরর বা ডিএলএল ফাইল মিসিং সমস্যার সমাধান করতে হয়। আমরা অনেক সময় অনেক সফটওয়্যার ইনস্টল করে থাকি। ইনস্টল করার পর সফটওয়্যার ওপেন করতে গেলে দেখা যায় যে কোনো একটা ফাইল মিসিং, আবার অনেক সময় দেখা যায় যে ডিএলএল এরর, আবার অনেক সময় দেখা যায় একটা সফটওয়্যার অনেকদিন চালানোর পরে কিছুদিন পরে দেখা যায় এটা সমস্যা দেখা যায় ফাইল মিসিং বলে। আমরা ফার্স্টে গুগলে যাব, এরপর এখানে লিখব ডিএলএল ফাইলস। দেখুন ডিএলএল ফাইলস দিয়ে সার্চ দিলেই একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো আমরা সেই লিঙ্কে যাব। দেখুন এরপর এখানে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এরপর আপনি ইচ্ছা করলে দেখবেন যে আপনার যখন আপনি সফটওয়্যারটি ওপেন করেন তখন দেখাবে যে হয়তো একটা কোড দেখাবে যে D3D.DLL এরর। যদি আপনার এরকম দেখায় তাহলে আপনি এখানে ঠিক ওই নামটি লিখবেন সার্চ বারে। ধরুন আমাকে দেখাচ্ছে BEMAFI32.DLL মিসিং দেখাচ্ছে। তো আমি ওই নামটি এখানে লিখবো, লেখার পর জাস্ট এন্টার চাপ দিব। তারপর দেখুন এখানে নিচের দিকে দেখুন লেখা থাকবে ডাউনলোড জিপ ফাইল। তো এখানে ক্লিক করুন। এরপর দেখুন নিচে 32 বিটের একটি যা থাকবে ভার্সনটি দেওয়া থাকবে। তারপর আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখন দেখুন আমার ডাউনলোডটি শুরু হয়ে গেছে। ডাউনলোড করার পরে আপনি এটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমাদের যে জিপের ভিতরে যে ফাইলটি রয়েছে সেটিকে এক্সট্রাক্ট করবেন। দেখুন আমি এখানে এক্সট্রাক্ট করলাম। এরপর এই ফাইলটি আপনার যেই সফটওয়্যারটির এরর দেখাচ্ছে সেই সফটওয়্যারে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন। ধরুন আপনি কোথায় কপি করবেন সেটি বুঝতে পারছেন না, তো সেজন্য আপনাকে যেটা করতে হবে যে আবার ওই ওয়েবসাইটটিতে যেতে হবে এবং তারপর দেখুন নিচের দিকে লেখা আছে রিড মোর। নিচের দিকে দেখুন গেট ট্রায়াল ভার্সন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করুন। তারপর এই যে ট্রায়াল ভার্সনটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। দেখুন আমি ইনস্টল করছি। তারপরে এখানে দেখুন নেক্সট ক্লিক করবেন, তারপর নেক্সট। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দেখুন ডেস্কটপে একটি আইকন চলে এসেছে এই সফটওয়্যারটির। তো আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। কোনো ধরনের ইএস চাইলে ইএস দিয়ে দিন। দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে, ডিএলএল ফাইল ফিক্সার। তারপর আমরা ইনস্টল ডিএলএল ফাইলস এখানে যাব। এখানে দেখুন একটা সার্চ বার আছে, এখানে আমাদের যেই ডিএলএল ফাইলটি মিসিং আছে তার নামটি লিখব। দেখুন আমি একটি নাম লিখছি BEMAFI32, তারপর এন্টার দিবেন। তারপর দেখুন আমাদের ফাইলটি চলে এসেছে। তো তখন এই ফাইলটিতে ক্লিক করবেন। এরপর দেখুন শো অ্যাডভান্স অপশন, তো এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। তারপর দেখুন আপনি এটি ঠিক লোকেশন অনুযায়ী এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টলে জাস্ট ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।